রিক্সাটা ভেঙে গেছে, তাই এই যে একটু মেরামত করছে, বাঁধন দিচ্ছে। এই যে মাঠ গাড্ডা নড়ে গেছে, সব ভেঙে। কি দিয়ে বাঁধলেন? এসে দড়ি দিয়ে, কট দড়ি দিয়ে বাঁধন দিলাম। গাড়ি চালাচ্ছি আজ 79 সাল থেকে। কত সাল থেকে? 79 সাল থেকে। আমার প্যাডেল রিক্সা। প্যাডেল রিক্সা? প্যাডেল রিক্সা। জি, প্যাডেল রিক্সা দেখলে তো কেউ তো উঠবে না, না দেরি হয়। জি, দেরি হয়, ওঠে না, এজন্য তো উঠবে না কেউ। এখানে কি টিন মারছেন নাকি? জি, ওটা টিন। ঘরের টিন রিক্সা মারছেন? জি, ঘরের টিন মারিছে। অবস্থা কি করো, টাকা পয়সা না, আর্থিক অবস্থা খুবই খারাপ। 5 বছর হচ্ছে রিক্সার বয়স। 5 বছর? কয় টাকা দিয়ে কিনছিলেন? এর কিনছিলাম আপনার 2200 টাকা দিয়ে। মাত্র? মাত্র 2200 টাকা। কি বলেন? এগুলো সব তো নেকড়া দিয়ে বাঁধা। সব নেকড়া দিয়ে বাঁধা। উপরে ছাতা পড়ে গেছে, ভিতরেও ভালো না। আবার এদিক দিয়ে সুতা দিয়ে বাঁধতেছিলেন এখানে বসে। আপনার কি ইনকামের মাধ্যম একটাই? একটাই আমার ইনকাম, তাছাড়া আমার ইনকাম কোনো কিছু নাই। খুব অসুস্থ। এই মাঠঘাটা তো দেখতেছি সুতা দিয়ে বেঁধে রাখছেন, দড়ি দিয়ে বাঁধা। নড়াচড়া করে সবসময়। এখন কার কাছে কি বলবো, বলার মতো কিছু নেই। ওইভাবে করি গমা খাচ্ছি। আমি একদম নির্ঝামেলা। আমার বাপ মায়ের আদর্শ নিয়ে আমি চলি, কোনোদিন ঋণ ধার করেনি। নিয়মিত নামাজ পড়েন আপনি? হ্যাঁ, 5 ওয়াক্ত আল্লাহ পাক পড়ায়, 5 ওয়াক্ত পড়ি। মাশাআল্লাহ, এটা ভালো মানুষের দেখা পেলা। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন বর্তমানে মাঝদিয়াতে অবস্থান করতেছি। আপনাদের নিশ্চয়ই সেই বয়স্ক রিক্সাওয়ালা চাচার কথা মনে আছে, যিনি 70-80 বছর বয়সেও প্যাডেল চালিত রিক্সা চালাতেন। আপনারা দেখেছেন তো। আপনারা সামনে যে রিক্সাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাচার জন্য নতুন রিক্সা, ব্যাটারি চালিত। আলহামদুলিল্লাহ, এটার ব্যবস্থা হয়ে গিয়েছে। তো রিক্সাটি চাচাকে উপহার দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তালুকদার ফ্যামিলি ফাউন্ডেশন এবং FKM। ওনাদের পক্ষ থেকে ওনারা একাই এই রিক্সাটি চাচাকে উপহার দিয়েছেন। আমরা চাচাকে কিন্তু এখনো জানাইনি, যে ওনার জন্য রিক্সা হয়েছে। আমরা আজকে ফোন দিয়েছিলাম যে চাচা বাসায় থাকেন, চাচিকেও বাসায় থাকতে বললেন, আমরা একটু আসবো, আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসবো, এজন্য চাচিকেও থাকতে বললেন। এটাই বলেছি। আমাদের দুপুরে আসার কথা ছিল, এখন বিকেল হয়ে গেছে। ওনারা কয়েকবার ফোনও দিয়েছেন। তো ওর বাসা এখান থেকে বেশি দূরে নয়, একটু আগায় গেলে বাসা। তো চলেন আমাদের সাথে, দেখি চাচার কি ধরনের রিয়াকশন পাওয়া যায়। চাচা যে এই বয়সে নতুন রিক্সা পাবে, আশা করি অনেক খুশি হবে ইনশাল্লাহ। তো আমরা গাড়িটা এখানে এক সাইডে রেখেই আমরা একটু চাচার বাড়িতে ঢুকি, দেখি চাচার কি অবস্থা, উনি কি করতেছেন, চাচি বাসা আছেন কিনা। তো অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন আজকে ভিডিওটা, কারণ এই ধরনের ভিডিওটা খুব মানে কমই করা হয়, সারপ্রাইজ দেওয়া ভিডিও। ওই যে উনি ওখানে তো রাস্তার সাথেই বসে আছেন। আসসালামু আলাইকুম। এখানে বসে কেন? বসে আছে। অনেক দেরি হয়ে গেল। আমি সেই দুপুরে আসতে চেয়েছিলাম, 3-4 ঘন্টা দেরি হয়ে গেল। সমস্যায় পড়েছিলাম তো। একবার স্যার বলবে, একবার আব্বু বলবো, 2 রকমের বলবো। না, স্যার বলার কিছু নাই, চলেন। চাচি বাসায় আছে? জি, আছে। আপনার সে আগে রিক্সা বেঁচে দিয়েছেন না? আছে? না, আছে। জি, আছে। ভাড়া মারছেন এর মধ্যে? জি, সকালে বের হয়েছিলাম, নামাজ পড়ে আসি আবার। রাস্তা অনেক দেরি হয়ে গেল, রাগ করছেন নাকি? না না, আলহামদুলিল্লাহ, কাজে ব্যস্ত আপনারা। কাজে থাকেন সবসময় আপনারা, কাজের মানুষ। আমরা অসন্তুষ্ট হলে চলবে? আপনার চাচি কোনটা? চাচি কোনটা? কোথায় যেন গেল? আছেন? আসো। তো কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনারা যে উপকার করেছেন, ওগুলো সবসময় রান্না করছে, খাচ্ছে, আপনাদের কথা সবসময় স্মরণ করে মনে করছি। তো আশায় আপনার সাথে আজকে প্রথম দেখা হচ্ছে। তো হ্যাঁ বেটা, যে বাজারটা দিছিলাম ওইটাই চলছে তো? চলছে বেটা, ওইটাই খাচ্ছে বেটা। এখন হচ্ছে যে রিক্সা আপনার যেটা আছে, এটা বিক্রি করলে 1200 টাকা বেশি হবে না? ও এখন কত হবে আবু ঠিক বলতে পারছেন না। এখন ভাঙড়ির দামে নেবে কি, এখন কত দিবে না দেবে, এগুলো তো এখন ভাঙড়ি হিসাবে নিবে, তাছাড়া তো অন্য কিছু নিবে না। এখন কত বিক্রি হবে তাও ঠিক বলতে পারছি না। 1000, 1200, 1500 এরকম হতে পারে মনে হয়। আপনারা একটা রিক্সা বানাতে হলে অনেক টাকা দরকার, আপনারা কিছু জোগাড় করতে পারবেন না? জি না, আমার তো পক্ষে ধরনের সম্ভব হচ্ছে না। আমি পারলে তো এতদিন করতাম, এখন তো পারছি না। এখন ওই ভাঙাচোরা নিয়েই চালাচ্ছে, ওই কর্ম করে খাচ্ছে। কিছুই পারবেন না? না, সম্ভবই হচ্ছে না। পারতেছি না একবারে। দেখেন, চেষ্টা করে যদি পারেন, দয়া করে আল্লাহর রহমতে দিবেন, না হলে আমাদের জুলুম নেই, আশা করি। কথা দিয়ে ফেলছিলাম, এখন তো মানে অনেক টাকা ব্যবসা তো। জি জি, না তার জন্য আমরা অসন্তুষ্ট নেই, আমরা আল্লাহর রহমতে খুশি আছি। কেননা পারলে আপনারা হয়তো দিতেন, না পারছেন, তার জন্য আমি কোনো রকম আল্লাহর রহমতে দোয়া করব। আমার 82। 83 বছর? জি, 82। ছেলে এখন কি রিক্সা চালাচ্ছে না? ভাড়া না, এখন অসুস্থ ছিল আমার ছেলে, এখন ওই যে গ্রামে কাজ কাম করছে এখন বর্তমান। আমার কিডনি, এক চোখের সমস্যা, তারপর মেরুদণ্ড, হাড়ের লেসার বাড়া গেছে 5টা,
আমি আর গাড়ি চালাতে পারি না, আর মাঠের কাম একদিন হলে করি, নাহলে নাই। আচ্ছা, আপনার মা বাবাকে একটু বাইরে নিয়ে যাচ্ছে আজকে, একটু এখন যাবো আর আসবো আর কি, হ্যাঁ? চলেন। তাহলে এই সেই রিক্সা, আপনার লিজেন্ডারি রিক্সা না? চলেন, আমাদের গাড়ি আছে, আসেন। ওই যে ওখানে গাড়ি, আমাদের এখনো আসতো। তাহলে আপনাদের এই গ্রামের নাম মাঝদিয়া কি পাড়া? এটা আমাদের ধরেন মাঝদিয়া চৌধুরী পাড়া। চৌধুরী পাড়া। হ্যাঁ, ইলশামারি চৌধুরী পাড়া, এই হলো আসল ঠিকানা। এটা মাঝদিয়া তো ধরুন 19-20-21টা গ্রাম। এটা আপনার চৌধুরী পাড়া ধরে মাঝদিয়া ইলশামারি চৌধুরী পাড়া। ছেলে আর আপনি তো আলাদা খান, তাই না? জি, আলাদা খাই। আজকে চলো একটু রেস্টুরেন্টে যাই, চলেন খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ, জি, কি খাবেন? চলেন, কি খাওয়া দাওয়া করবেন? আবার খাওয়া দাওয়া করে করবো, চলো বেটা। আপনারা কি খাওয়া দাওয়া করবেন এখন রেস্টুরেন্টে যাই বলেন? আমরা কি খাওয়া দাওয়া করবো, কি তুমি বলবো তোমরা এখন? চলো একটু, আমার বেটাটা যা তো গেছে। কি রান্না করছেন? রান্না করিনি, ওই সেই নাস্তা? হ্যাঁ, নাস্তা বাস্তা করি। আচ্ছা চাচি, আসেন, আগে রিক্সা ওঠেন তো, চলো আগে ঘুরে আসি সামনে থেকে, সামনে ওঠেন। চাচা, যাক, বিসমিল্লাহ বলে হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার গাড়ি? জি, আমার গাড়ি। হ্যাঁ। যাক বেটা, তুমি বাঁচি থাকো বেটা। আল্লাহর রহমতে যাক, খুবই খুশি হলাম। দয়া করে আপনি যা সবাই মিলে যখন গাড়ি দিচ্ছেন, তাতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনি কি প্রথমে গাড়ি দেখে মনে মনে বলছিলেন নাকি? না, আমি কিছু বলি নাই। যা আল্লাহ আপনাকে হায়াত রিজিক বাড়াই দিক। হঠাৎ করে পাওয়ার পর কেমন লাগতেছে সত্যি করে বলেন তো? যদি আমাকে দিয়ে থাকে, আল্লাহর রহমতে দিয়ে থাকেন, তাহলে আমার কাছে খুব খুশি লাগবে, আনন্দ হবে খুব। আপনাদের জন্য যে আমি যত বেঁচে থাকবো ততদিন মতো দোয়া করব, আপনাদের জন্য হায়াত রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, যাতে আপনি এরকম ছেলে আল্লাহ পাক যেন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পাক যেন তৈরি করে। এই যে এরকম খুশির মুহূর্ত, মানে এরকম হঠাৎ করে কোনো কিছু পাওয়াতে, মানে এরকম জীবনে কোনোদিন হয়েছে আপনার সাথে? না, আমার কোনো হয়নি। তাতে আমার বাপ মা যে পরিমাণ মানুষ করে খাওয়াই পড়ায় দিয়ে গেছে, সেই রকম পরিমাণ আপনি আমাকে স্নেহ করছেন, ভালোবাসছেন। তাতে আমি চিন্তা করছি যে ঠিকই আপনাকে বাপ মায়ের মতনই পেয়েছি। তাই? হ্যাঁ। মাশাআল্লাহ। দুজনে একটু নেমে আসেন, এই সাইডে আসেন। তো দর্শক, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই এখনই কমেন্টস করে ফেলুন। এটা হচ্ছে চাচা চাচির নতুন রিক্সা, তাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দেওয়া হলো। তা আপনি যে হঠাৎ করে আমি রিক্সায় উঠে তারপরে বললাম যে এই রিক্সাটা আপনাদের, আমার মালিক এখন আপনার স্বামী, আপনি হ্যাঁ, মালিক। হ্যাঁ। কেমন লাগতেছে আপনার? ভালো লাগলো বেটা, তোমার কাছে খুব খুশি আমি নিহক গরিব বেটা। জীবনে কি কখনো মানে না, সারে না পয়সার জিনিসও পাই না না কল্পনা এইভাবে কেউ খুশি করেছে কখনো? না বেটা। আজকে কে খুশি করলো বলেন? আল্লাহ করলি, বেটাও করলি। আল্লাহ দিলি, বেটা আমার দান সবাই এই জন্য শুকরিয়া আদায় করবেন কার বলেন? আল্লাহ করবো। আপনারা বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ। আল্লাহ, হ্যাঁ। শুকরিয়া আদায় করবেন আল্লাহ, আল্লাহ। কারণ এটা তো আল্লাহ দিল, আমি তো কেউ না, কিছুই না। না, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে হুকুম দিয়েছে, অর্ডার দিয়েছে, তারপরে আপনি এটা হাতে ওনার মাধ্যম দিয়ে আপনি হতে সাহায্য করার জন্য আপনি প্রস্তুতি নিয়ে আমাদের সাহায্য করলেন। এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। সত্যি করে বলেন তো, যখন আমি আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসলাম, জি, বললাম যে চলেন এই রিক্সা একটু সামনে থেকে ঘুরে আসি, আপনি তখনও বুঝতে পারেন না এটা আপনার জন্য? না, আমি তা কিছু খেয়াল বুঝতে করেনি পারতাম বেটা, না। তোমার সত্যি? সত্যি তোমার বেটা খেয়াল আমি মনে করেনি। করছি যে হয়তো দেখে তোমার কোনো বেটা কাজের করলে জন্য না যে বাপ, হেঁটে কিছু বেড়ানো। টাকা আপনারা দিতে পারবেন কি না পারবেন, তা আমার ততক্ষণ তো আমি বুঝিনি বেটা। তাই? হ্যাঁ বেটা, এখন তুমি সত্যি কথা বুঝতে পারেন না? সত্যি কথা না, বলতে বুঝতে পারি। পারেন না। মাশাআল্লাহ। যাক, তাহলে আসলে সারপ্রাইজ দিতে পেরেছি নাকি? জি, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুশি হয়েছি আল্লাহর কাছে। তো দর্শক, এটা আমাদের আসলে চাওয়া ছিল যে এই ধরনের মানুষগুলোর জীবনে খুশির মুহূর্তগুলো খুবই কম থাকে। আমরা চেয়েছি হঠাৎ করে তাদেরকে একটু সারপ্রাইজ দিয়ে তাদের একটু খুশির মুহূর্তগুলো আনার জন্য তাদের জীবনে। তো আমরা আলহামদুলিল্লাহ সফলই হয়েছি। তারা একটুও বুঝতে পারে নাই যে আসলে তাদের জন্য এটা নিয়ে আসা হয়েছে। চাচা, জি, এই যে আপনাকে একটা নতুন রিক্সা উপহার দেওয়া হলো, জি। এটা দিয়েছে কারা জানেন? জি, এই যে মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশন, FKM, ওনারা আপনাকে রিক্সাটা উপহার দিয়েছে। হ্যাঁ, আর আমরা সেটা সুন্দরভাবে আপনার কাছে পৌঁছে দিলাম। জি, জি, তারা কিন্তু একাই, একাই। এটা বাজেট 1,15,000 টাকা, তারা কিন্তু একাই এটা আপনাদের উপহার দিলেন। জি। দোয়া থাকবে আল্লাহর কাছে, যা আল্লাহর হাজার শুকরিয়া, আপনাদের হায়াত রিজিকের জন্য বেশি বাড়তিকে দেয়, সন্তুষ্ট রাখে, আপনাদের ফ্যামিলিকে সুস্থ রাখেন। যারা এরকম আল্লাহ পাক যেন ছেলে ঘরে ঘরে এরকম আল্লাহ পাক যেন হেফাজতকে তৈরি করেন, যাতে মানুষের পিছনে আপনারা খাটাখান্ডি করে মানুষকে আপনার সাহায্য করতে পারেন আল্লাহর তরফ মুখ থেকে। এরকম আমরা সেটাই দোয়া করব। যতদিন বেঁচে থাকবো, গাড়ি চালাবো, ততদিন পর্যন্ত আপনাদের দোয়া করতে নিয়মিত থাকবো। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত হ্যাঁ, নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ। আমি নামাজে কোনো ত্রুটি করি না। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, তার নামে দোয়া দৌতি করবো, কোরআন শরীফ পড়ার মধ্যে করে যাটুক পারি বেটারের নামে আমি করবো। আমাকে এতখানি উপকারটা করলো,
আমি খুব কষ্টে ছিল। অনেক টাকার ব্যাপার স্যাপার, তাই না? অনেক টাকার উনি সামান্য প্যাডেল চালিত রিক্সা চালাইতেন, পেটে মানে চালাই, হ্যাঁ। মোটর তো ছিলই না, সামান্য না, মোটরও না, ছিল না, না, মোটরও সেখান ছিল থেকে না। এত টাকার একটা জিনিস পাওয়া, জি, জিনিস তাও পাওয়া। আবার একজনই উপহার দিলেন। একজনাই জি। উপহার এটা দিল। আসলে আল্লাহর পক্ষ থেকে একটা আল্লাহর পক্ষ থেকে। সুন্দর একটা মানে উপহার। জি। এই উপহারটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। টুকটাক যাই ইনকাম করেন, গাড়িটাকে খুব সাবধানে চালাতে হবে, নামাজ পড়তে গিয়ে ভালো করে তালা দিতে হবে, জি। বাসায় ভালো করে রাখতে হবে, যাতে চুরি না হয়ে যায়। না ঘরের মধ্যে কাটি লিব না। নিজে হ্যাঁ, সাবধানে এভাবে থাকতে চালাতে হবে। হবে। আর মাঝে মাঝে মানে প্রতিদিনই 5-10 টাকা দান করবেন, জি, আল্লাহর না, রহমতে না, করবো। বিপদ আপদ কেটে যাবে। তা আমি আল্লাহ সবসময় করি আব্বা, তাও ইনকামে এখন আরো বরকত বেশি দিবে। করি, বেশি তাই করি, না? আল্লাহর রহমতে আরো বেশি করবো। তাহলে এইবার বিসমিল্লাহ বলে ওঠেন। জি। আপনি পিছনে ওঠেন চাচা, আপনি বিসমিল্লাহ বলে ওঠেন। এটা তো আপনার আগে তো চালানোর অভ্যাস আছে নাকি? ওই ছোট গাড়ি চালাইছিলাম কয়েকদিন, তো এটা আবার 2 দিন ট্রেনিং দিতে হবে একটু আবার। একটু আমাদের সাথে একজন আছে, ওই একটু আপনাকে একটু সামনে থেকে ঘুরে নিয়ে আসুক, জি, জি, জি। একটু দেখে নেন, সবকিছু বুঝে নেন, হ্যাঁ, 2 দিন আবার ট্রেনিং দিলে আমি পারবো সব। যান একটু ঘুরে ঘুরে আসেন। আপনারা এসেছেন? জি, আমরা এসেছি। আপনাদের সাথে মজা করা হলো একটু। এই যে দেখেন গাড়িটা হচ্ছে এই যে আপনাদের বাবার গাড়ি, হ্যাঁ, জি, মানে আপনার না বলে নিয়ে আসছি। না, আপনারা আপনারা কিন্তু জানেনই না, আমি জানাইছি একবার। জি, না, আপনারা জানান না জানালি আছেন, আমরা খুব খুশি হয়েছি। আল্লাহর রহমতে আপনার কাছে দোয়া থাকলে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দোয়া করবো। আপনার কাছে অনেক অসন্ত দোয়া। আসলে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া তো আমার বাপ- করবেনই, পাশাপাশি যিনি দিয়েছেন আমি একটু দেখাই, পিছনে আসেন একটু। রিক্সাটা আসলে ওনাদের অর্থ দিয়ে দেওয়া হয়েছে, আমি শুধু পৌঁছে দিলাম। হ্যাঁ, জি, এই যে মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশন, আল্লাহ FKM, ওনাদের পক্ষ থেকে রিক্সাটা উপহার দেওয়া হয়েছে। আপনারা অনেক আপনারা দিয়েছেন অনেক। আমার বাপের অনেক সাহায্য হবে। ধরেন আমারও অসুস্থ, আমি আমার বাপেকে দিতে পারিনি, আমারও ধরেন কিডনির পাথর, একটা চোখের সমস্যা। আপনারা দিয়েছেন অনেক, আল্লাহর কাছে আপনার কাছে দোয়া করবো, নামাজ পড়ি। তো চলানো কিছু বুঝলেন? চলো 2 দিনে শিখে দুই একদিন একটু ফাঁকা মাঠে প্র্যাকটিস দিলে স্কুল মাঠে দেখে নিলে এবার ফিকে টেকে দেখে আল্লাহর রহমতে পেয়েছে, আপনারা দিয়েছেন, আমাদের খুব খুশি হয়েছে। আল্লাহর কাছে এত খুশি হয়েছে যে আল্লাহ পাক এরকম আপনাদেরকে জীবন ভরে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন আপনাদের হায়াত রিজিকের বন্টন বেশি করে দেন। আল্লাহ পাক যেন এরকম আপনাদের ঘরে ঘরে এরকম ছেলে সন্তান যাতে আরো কিছুটা তৈরি করে দেয়। এখন যেহেতু খুশির মুহূর্ত, হাত প্রথমে আপনি আপনার মা আর বাবাকে মিষ্টি খাওয়াই দেন নিজ হাতে। আজকে এই পরিবারটার একটা খুশির মুহূর্ত, আপনারা সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। আর যে বৃদ্ধ দম্পতির মুখে যে চওড়া হাসিটা আপনারা দেখছেন, তার আসল কৃতিত্ব আপনাদের, আমাদের প্রিয় দর্শক এবং সম্মানিত ডোনারদের, যারা এই মহৎ কাজে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি রইল অন্তহীন কৃতজ্ঞতা। আর প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমরা এত দূর আসতে পারতাম না। আসুন আমরা যার যার জায়গা থেকে এভাবে মানুষের পাশে দাঁড়াই। ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা।